দোজাহানের সম্রাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি শৈশবকাল থেকেই একান্তভাবে পাক সাফ থাকতেন। সাধারণত শিশুরা নিজের প্রস্রাব পায়খানা নিজের অঙ্গে প্রত্যঙ্গে বা জামা কাপড়ে মাখে, এমনকি তা মুখে দিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, শিশু মুহাম্মদ কখনোই বিছানায় প্রস্রাব পায়খানা করেননি, নিজের অঙ্গ প্রত্যঙ্গ এবং কাপড় অপবিত্র করেননি। তাকে বিছানা থেকে উঠিয়ে দুই পায়ের ওপর দাঁড় করানো ব্যতীত কখনো পায়খানা প্রস্রাব করতেন না। সাথে সাথে তাকে পরিষ্কার করে দিতাম। তিনি যে আল্লাহ তাআলার সৃষ্ট মানুষ তাতে আমার কোনোই সন্দেহ ছিল না। সুতরাং সর্বাবস্থায় পাকসাফ থাকা তার পক্ষে অস্বাভাবিক কিছু নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ নূরের তৈরি বলে তার শরীরের কোনো ছায়া ছিল না। মানুষের ছায়া কত ময়লা আবর্জনার উপর পতিত হয়, কত পশু পাখি অথবা মানুষের পায়ের তলায় ছায়া পতিত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের ছায়া এইভাবে অপদস্থ হওয়া আল্লাহ তাআলার অভিপ্রেত নয়। এই জন্য আল্লাহ তাআলা তার দেহ ছায়াহীন করে তৈরি করেছেন। এই কারণে তার দেহের ওপর কখনোই মাছি বসেনি, কেননা মাছি অপবিত্র বস্তু থেকে জন্মলাভ করে, তাই মাছির দেহ অপবিত্র। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে এটি কোনোদিন স্থান পায়নি। হযরত মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাস। তাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে বিস্ময়ে অভিভূত হয়েছেন। তিনি দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ দিয়ে চলতেন তখন একখণ্ড মেঘ তার মাথার উপরে ছায়া বিস্তার করে তার সঙ্গে ভেসে বেড়াত। মানুষের আকৃতির এই যে অস্বাভাবিক কার্যকলাপ, এটা নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অনেক বড় মুজিজা, যা নবীর শৈশবকাল থেকে লক্ষ্য করা যায়। পূর্বে বর্ণিত প্রত্যেকটি বিষয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালীন মুজিজা, তবে এগুলো স্থায়ী নয়। বিশ্বনবীর জীবনের শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে পবিত্র আল কোরআন, যা কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। তাছাড়া আমরা তার জীবনে আলোচনা করলে দেখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সংগ্রামী জীবনটাই এক অলৌকিকতায় পরিপূর্ণ, যা তার নবুয়তের জন্য যথেষ্ট প্রমাণ বহন করে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন।